বাবাজি মুসলমান, এই বেলাল বাবা কে ছিল? যেই নবী মুস্তাফার আশিক, জীবনে বাবা কলমা ছাড়েনি, তার নাম হযরতে বেলাল। যেই বেলাল বাবাজি মদিনাতে যখন আযান দিতে, সমস্ত মানুষ, সমস্ত মহিলারা, সমস্ত বাবাজি আপনার মানুষেরাও বেলালের আযান শোনার জন্য পাগল হয়ে যেত। তারই নাম হযরতে বেলাল। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেই বেলাল বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম যখন আযান দিত, বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত। বাবাজি সমুদ্রের মাছ বাবাজি বেলালের আযান শুনতো। এর নাম হচ্ছে হযরতে বেলাল। এই বেলাল মনে মনে চিন্তা করতে, আল্লাহ গো, আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হব। জোরে বলেন। উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, মূর্তি ছিল রে বাবা। বেলাল মনে মনে চিন্তা করত, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি একদিন নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোরে বলবেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বেলাল, তবে শুনো গো শুনো, বেলাল বেলাল বেলাল, তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো, যদি উমাইয়া জানতে পারে, ও বেলাল, তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বেলাল বলছেন, নবী গো, নবী গো, আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, গো বেলাল, আমি যেই রকম ভাবে উযু বানাতেছি, আমার দেখা দেখি তো তুমি উযুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উযু বানালেন। উযু বানার পরে বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল, লাগো বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখান হাত তুলেছে, বলে, আল্লাহ গো আল্লাহ, হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে, বলো গো হাবিব, বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতেছে, গো বেলাল, বেলাল, তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল, যদি উমাইয়ার দলেরা জানতে পারে, ও গো বেলাল, তোমাকে জিন্দা রাখবে না। হযরতে বেলাল বলছে, নবী গো, নবী গো, উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি, ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো, আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, শহীদে কারবালা। বাবাদের অনেক বেলাল কি করলেন, নবীর কাছে কলমা পড়ে টুকটুক টুকটুক করে উমাইয়ার বাড়িতে আসলো।
দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে? মধুর সুরে বাবাজি কলমায়ে তৈয়ব পড়ে। জোরে বলেন। উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মালপত্রগুলোকে চেকিং করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বানিয়েছে। বানিয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেকিং করতে লেগেছি। চেকিং করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল। কে পেল? উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে। আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার, বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে। সকাল হলো। উমাইয়া বলছে, বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলছে, হ্যাঁ। বেলাল কেন কলমা পড়লে? বলে, আমি নবীকে মোহাব্বত করেছি এবং ইসলামকে মোহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে। বেলাল বলতেছে, বলো গো উমাইয়া, তবে শোনো গো শোনো। এ উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজা আছে, তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলবেন না? বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তেই হবে। বেলাল বলতেছে, বলে না 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 না, আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলালকে বলতেছে, বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব। বেলাল বলতেছে, বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা বেলাল এই কথা বললেন, উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের কাছে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছে। যাওয়ার পরে বলছো, বলো গো আবু জাহেল, যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো, এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় 3টা উট দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আবু জাহেল বলতেছে, বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলা বেলালের কলমা ছুটাইয়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, উমাইয়া বলতেছে, বলো গো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটাইয়া দিতে পারো বেলালের, তোমাকে আরো খুশি করাইয়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আপনার কি নাও? উমাইয়া বলতেছে, বলো গো আবু জাহেল তাইলে কাল সকাল বেলাতে এসো, বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা, বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন।
সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয় দুটো নয় 10টা কলমকে নিয়ে এসেছে। ওটা উমাইয়ার বাড়িতে আসলো, উমাইয়াকে বলছো গো উমাইয়া, তবে শোনো গো শোনো, বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে, যাও। চাবিটা দিয়েছে, চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। গেট খোলার পরে আমার নবী মুস্তাফাকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام নবীজির গোলাম নবীজির আশিকে হযরতে বেলালকে যখন আপনার ঘর থেকে বের করা হলো, বের করার পরে আবু জাহেল বলতেছে, বলো গো আবু জাহেল, আবু জাহেল বলতেছে, বলে বেলাল বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে, বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না না নাও, আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার উমাইয়া, তবে শুনো গো শুনো, এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام আবু জাহেল বলতেছে, বলা বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো, ওগো বেলাল বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সুরা মানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমাইয়া, এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না। এদিকে আবু জাহেল বলতেছে, এ আমার গলা মেরাও, তবে শুনো গো শোনো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গলা মেরা, তোমরা এক কাজ করো, একটা বড় কড়াইয়ে গরম পানি করো, গরম পানি করো, গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও শুনে নাও, গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবা আবু জাহেলের গলা মেরাও একটা বড় কড়াই বাবা আপনার গরম করে পানি করা হলো। এত গরম বাবা, এত গরম, বেলালের হাত পা গুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে আবার বলে, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো, যদি কলমা না ছাড়ো এ বেলাল বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল বলতেছে, ভয় নাই, আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন, আমি হলাম নবীজির আশিক দিওয়ানা। বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে, বাবাজি বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে, গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, গরম পানিতে ফেলুক না কেন, আল্লাহ গো আরো জানো ঈমান তাজা হয়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, ওরে আবু জাহেলের দলেরাও, ওরে উমাইয়া দলেরাও, আমি তোদের কি দোষ করেছি বন্নাও, আমাকে এত কষ্ট দিতেছি। উমাইয়া বলছে, বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, তুমি আমাদের ধর্মকে লাথি দিও, নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো,
ওগো বেলাল, তোমার উপর রাগ হলে এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছাও? বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে, বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও, আমি নবীর জন্য জীবন দিয়ে দিব, তবুও নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে, ফেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো। তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। নবীজির কলমা কানা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে, বলে বেলাল গো, যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে। বেলালকে কি করলো বাবা, গরম পানি থেকে বাবা তোলা হলো। তোলার পর হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা। দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছে, বেলালের ইসলাম মুআদ্দিস সামানিকরাও, বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। আবার আল্লাহ বলছে, বেলাল বেলাল তুমি হলো নবী গোলাম, তুমি হলো নবীজির আশিক। ওগো বেলাল, তোমার কথা কত মওলানারা আমার বান্দা বান্দীদের কাছে বলবে। ও বেলাল, তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ওগো বেলাল, উনি হলো জান্নাতি। বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো, আবু জাহেল বলতেছে, বলা গো আমার গলা মেরাও, তোমরা 10 জন হাতে চাবুক নিয়ে এসো আর জোর জোর করে বেলালকে মারতে লাগাও। যখন বাবাজি বেলালকে 10 জন চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে রে বাবা, যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় বেরাদার, সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায়। এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায়? বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায়, বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, 10 জনতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা, মারতে 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 বেলালের শরীরে রক্তের বন্যা বেরোতে লেগেছে বাবা। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন। বেলালকে মেরেছে, মারার পরে বলতেছে, বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে এ উমাইয়া, এ আবু জাহেলের দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয়। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, মসজিদে আজান হলে বাবা নামাজটা পড়তে পারি না। মসজিদে যখন মসজিদে আজান হয়, আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই। এখন বেরাদার, এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি, চার দোকানে 4টে মুফতি, ঘাটে 4টে মুফতি, রাস্তায় 4টে মুফতি, কিন্তু মসজিদে যখন বাবা আজান হয়, বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না। তাইলে ভাইরে, আমরা নবীকে কেমন মহব্বত করলাম? যার দিলেতে নবীর মহব্বত থাকবে, ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। এই জান্নাতি বাগানে যতক্ষণ বাবা বসবেন, আমার আল্লাহ বলতেছে, এ ফেরেশতা, আমার ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দাও। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, আজ আমিনার ঘরে একবার জোরে বলেন,
আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে এক বছরে বলেন, আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝলাই ঝলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ আগে পেছে নবীর কাছে। জোর হবে না? নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফারিস্তারা নবীর কাছে, ৭০,০০০ ফারিস্তারা নবীর কাছে। তাই নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর বলেন বাবাজি সোনা মানিকের ও বাবাজি মুসলমান। বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা রক্ত করে যখন বন্যা বইতে লেগেছে, আবু জাহল উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। জোরে বল। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, কোন ব্যক্তি যদি বলে তুমি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে 1 লাখ টাকা দেব, সেটাই করে বসবে, করবে না? বাবাজি শোনা মানি শুন, বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহল বলছে, এই আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া। তিনার গোলামেরা বলতেছে, গো আবু জাহল, লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? আবু জাহল বলতেছে, বলো গো আমার গোলামেরা, বেলালের যে জায়গা গুলো কাটা 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 দাগ, ওই জায়গা গুলো নেই মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব। বেলাল ইসলাম মাদার সামানিকরাম, এ উমাইয়া যদি এটা করা যায়, বেলাল জ্বালা যন্ত্রণায় নবীজির কলমা ছেড়ে দেবে। বেলাল ইসলাম মাদার সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, বেলাল ইসলাম তার গোলামেরা বাবা একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো, মরিচের গুঁড়া নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ, বাবাজি ওই জায়গাগুলো আপনার মরিচের ছিটা দিতেছে। হযরতে বেলাল বাবাজি জমিনের উপরে বাবা আপনার কান্না করে বলছে, আল্লাহ গো সহ্য করা যায় না গো মাবুদ, তবে কোনো দুঃখ নাই, আল্লাহ গো আমার ঈমানটাকে পাকা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই সামান্য আমাদের হাতটুকু কেটে গেলে বাবা ভাত খেতে পারি না, লবণে ঝালে বাবা যন্ত্রণা করে কি করে না? তাহলে বলুন, বেলালকে এত চাবুকের বাড়ি মারা মেরেছে রে বাবাও, যে জায়গা গলনে ফাটা ফাটা দাও, বাবাজি ওই জায়গা গলনে মরিচের ছিটা দেয়, লবণের ছিটা দেয়। উমাইয়া আবু জাহল বলতেছে, হে বেলাল, তবে শোনো শোনো শোনো, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? হে বেলাল, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে নিয়ে আমরা কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো করে নেব। তাই কবি বলতেছি, গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। বাবাজি মুসলমান ভাইরা, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর
জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয়। বেলাল বলতেছে আমাকে যতক্ষণ জিন্দা রাখবেন আমি ততক্ষণ নবীর কলমা ছাড়তে রাজি। রাজুরও বলেন উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা কাজ করো, বেলালের হাত পাগুলোকে খুশিয়ে দাও, খুশিয়ে দিয়ে তার পায়ে দড়ি বাঁধো আর ফাঁকা মরুভূমিতে টানতে টানতে তাকে নিয়ে যাও, আর যেখানে গরম বালি আছে ওই বালিকে তাকে ঠেসে ধরো, বেলাল গরমের ঠাপে কলমা ছেড়ে দেবে। উমাইয়া বলতেছে বলে তাই, আবু জাহেল বলতেছে বলে গোলামের সেটাই করো। বেলালের হাত পা গুলোকে বাবাজি আপনার খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে বেলালের পায়ে দড়ি বেঁধেছে রে বাবা, দড়ি বেঁধেছে, টুকটুক টুকটুক করে আপনার টানতে নিয়ে গেল, টানতে টানতে পাকা মরুভূমিতে নিয়ে গেল। বালি এত গরম বাবাজি আবু জাহেলের গোলামেরও কে বেলালের বাবাজি মাথা ধরেছে, কে বাবা বুক ধরেছে, কে বাবা জাং ধরেছে, কে ধরেছে আপনার পাও। বাবাজি বেলালকে গরম পানিতে বাবা আপনার টেচে ধরে আছে। বেলাল বলছো গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো নবীজির কলমা শুধু পড়েছি, এ ভাই তোমাদেরকে আমি ছেড়ে অন্য এলাকা চলে যাব, শুধু আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। বেরাদার আবু জাহেলের গোলামেরা বলতেছে এ বেলাল তুমি শুনো গো, তুমি একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে না, নবীজির কলমা ছাড়বো না। বাবা যে আবু জাহেলের গোলামেরা বেলালকে গরম বালিতে ধরে আছে। কিছুক্ষণ পরে বাবা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহেল, আমাদের পায়ের তলায় কাঠের জুতা ছিল, ওই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, আমরা তো গরমে আর বালিতে দাঁড়াতে পারবো না, তবে এক কাজ করা যাক। বলে কি কাজ? বলে এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও, বেলাল কলমা ছেড়ে দেবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা, বুকের উপর আপনার 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। বেরাদার আবু জাহেলের গোলামেরা বালি থেকে উঠে বাবা চলে এসেছে। কিছুক্ষণ হযরতে বেলাল বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এদিকে আবু জাহেলের গোলামেরা বেলালের কাছে গিয়ে দেখতেছে বাবাজি না মরে না, আমার নবীজির কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কোনো মতেই কলমা বাবা ছাড়ে না। বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়িয়ে বলছে কলমা ছাড়বো না। জোরে বলেন। আবু জাহেল গোলামার বলছে আবু জাহেল বেলালকে তো এত কষ্ট দেওয়ার পরে কোনো মতে কলমা ছাড়ছে না, কি করা যায়? বাবা যে মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি বেলালকে যখন বালি থেকে উঠালো বা বেলালের পিঠ গুলো পুড়ে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে, মাথার পেছনে চুল ছিল চুল নাই। বাবা যে মুসলমান মাথার চামড়া পর্যন্ত আপনার পুড়ে রক্ত বাবাজি ছেঁড়া ভাড়া হয়ে গেছে। তাইলে বলুন এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো একবার দূর পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद আমি চাই না বেহেশত
আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন, যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই আবু জাহেলের দলেরা বাবাজি সোনামানিকেরাও, যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো, বেলালকে বলছে, বেলাল গো তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো। বেলাল বলতেছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নাই। আবু জাহেল উমাইয়ারা বলতেছে, এক কাজ করো, বেলালের জিহ্বাটাকে বন্ধ করে দাও, বেলাল যেন আর কলমা না পড়তে পারে। বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবু জাহেলেরা বলতেছে, বলে বেলালের জিহ্বাতে পেরেক মেরে দাও। বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিহ্বাটা কোনো মতে আপনার বের করতে পারে না। বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম এ সোনামানিকেরাও, বেলালের এমন জায়গাকে টিপে ধরেছে, বেলাল জিহ্বাটা বের করে দিয়েছে বাবা। যেমনই বের করে দেওয়া, বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম অমনি বাবা বেলালের জিহ্বাতে বাবা পেরেক মেরে দিয়েছে। বাবাজি আর কলমা পড়া হয় না। বেলাল বাবা কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, যতক্ষণ আমার জিহ্বা ঠিক ছিল আল্লাহ গো, আমি তো কলমা পড়েছি। আল্লাহ গো, আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরাও আমার জিহ্বাতে পেরেক মেরে দিয়েছে গো আল্লাহ, আমি তো আর কলমা পড়তে পারি না। বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম এই সোনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ গো আল্লাহ, আমি তো আর কলমা নবীর পড়তে পারি না। আবু জাহেলের দলেরা, উমাইয়ার দলেরা আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরা, বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দাও। আবার 2 থেকে 2.5 মনে বাবা পাথরকে চাপায় দেওয়া হলো। কিছুক্ষণ পরে হযরতে বেলাল বাবা হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। উমাইয়া আবু জাহেল বলতেছে, গোলামের এক কাজ করো, দেখো বেলাল এবার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু জাহেলের গোলামেরাও এক পা দুপা করে যখন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, বেলালের জিহ্বা বন্ধ, তো বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। এটা জোর হবে না? বেলাল কোথা থেকে জিহ্বা আপনার আওয়াজ আসছে? এখানে দিলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর করুন
উমাইয়ার দলেরা বলতেছে বলো গো আবু জাহেল তবে শুনে নাও ও গো আবু জাহেল তবে শুনে নাও আজকে দেখলাম বেলালের জিবা তো আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। বেরাদার মাদার সামানিকরাও এই সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবার যখন আপনার তোলা হলো তোলার পরে আবু জাহেলরা বলতেছে এক কাজ করো বেলালের পায়ে দড়ি বাঁধো একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসো বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও আর বেলালকে চতুর্মুখা দিকে ঘুরিয়ে নিয়ে বেড়াও বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও এই বেলালের উপরে বাবা কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল কিন্তু বাবাজি বেলাল কোনো মতেই কলমা ছাড়তে রাজি হয় না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো একটা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো বাঁধার পরে ঘোড়ার উপরে আপনার একটা সওয়ারি উঠেছে ওঠার পরে বাবা যে ঘোড়াটাকে এত মারে বাবা হযরত বেলালকে কোন মতে টানে নাও ঘোড়াটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার এই ঘোড়াটা আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি ও বলা জীবকে বাবা যখন জোরে করে মারতে লেগেছে বাবাজি ঘোড়াটাও বাবা চলতে লেগেছে বেলালকে বাবাজি আপনার চতুর্দিকে বাবাজি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াই বেলাল যখন বাবা পিঠের দিকে ঘুরেছি বাবাজি পিঠের চামড়া উঠে যায় বুকের দিকে ঘুরোতে বুকের চামড়া উঠে যায় মুখের দিকে ঘুরোতে বাবা মুখের চামড়া উঠে যায় বাবাজি বেলালের শরীরে আরো যেন রক্তর বন্যা বয়ে যায়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত বেলাল যখন হাত পা গুলোকে বাবা যখন ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেলরা বলতেছে বলে গো গোলামেরাও তোমরা এক কাজ করো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বেলালের হাত পা গুলোকে খসাইয়া দাও। বেলালের হাত পা গুলোকে যখন বাবা খসাইয়া দেওয়া হলো খসাইয়া দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও বেলালকে বলছে বেলাল বলো বলো কলমা ছাড়তে রাজি আছো না নাই? বেলাল বলছে বলো গো আমার এখনো জীবন আছে নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন। কোন রাস্তায়? যেই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলেরা গোল করে ঘিরে নিয়ে বেলালকে নিয়ে ঠাট্টা মজা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে এগিয়ে আসছে। কিছু ইহুদি নারীরা বলতেছে বলো গো আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন। আবু বকর সিদ্দিক তিনি এক পা দু পা করে এসেছে। বেলালের মুখে রক্ত শরীরে রক্ত দেখে বাবা চিনতে পারলো না। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন মনে হয় চুরি চামারি করেছে বলে এরা মারছে। বেলাল আবু বকর সিদ্দিক আগিয়ে গেছেন। কিছু ইহুদি নারী বলছে আবার কিছু ইহুদি নারীরা বলছে আবু বকর ভাই ও আবু বকর ভাই আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান। যখন বাবাজি বেলালের নাম বলেছে বলে গো বোনেরাও কি নামটা বললে বলো না? বলে বেলাল তোমাদের ধর্মের তো মানুষ এই নাকে এক না দুই নয় প্রায় এক সপ্তাহ ধরে কষ্ট দিতেছে তাড়াতাড়ি করে নিয়ে যাও নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার ঘুরে আসলেন। আসার পরে বেলালের মুখে দেখে থাকে বাবা রক্ততে আপনার লোড হয়ে গেছে। বেলালকে চিনতে পারে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল, বেলাল তুমি নবীর আশিক, নবীর প্রেমিক। এই কাফেরের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলতেছে, এই কাফেরের দলেরা বলো বেলালকে কত টাকাতে বিক্রি করতে চাও? যখন বাবাজি কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে আপনার রক্ত মাখাতে শুয়ে আছে। বেরাদার এদিকে বেরাদা আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেল দলেরা, উমাইয়া দলেরা বলো বলো বেলালকে কত টাকা দিলে পরে তোমরা বিক্রি করবে? বেরাদার এই আবু জাহেলের লোকেরা বাবা আপনার মনে খুব আনন্দ, দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাম, তারপরে টাকাও পাবো। আবু জাহেলের দলেরা ঠিক আছে, যখন বেলালকে কিনবেন তো দেন, কিছু টাকার বিনিময়ে বেলালকে কিনে নিল। আবু জাহেল, উতবা, সাইবা, বাবাজি উমাইয়া এরা কিন্তু বাবাজি মনে মনে খুব হাসছে, বলছে মায়েরাও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আবু জাহেলের দলেরা তোমরা শোন, তোরা শোন, তোরা টাকা পে মজা পেলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। জোর বলে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, বেলাল তো বাবা জমিন থেকে উঠতে পারে না, এত মার মেরেছে রে বাবা, এত রক্তর বন্যা বইতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছে, বেলালের একটা হাত, আবু বকর সিদ্দিকের গায়ে একটা হাত দিয়েছে, মাজা ধরে ধরে বাবা নিয়ে যায়। হযরতে বেলাল কি জানো কথা বলবে রে বাবা, মুখটা বন্ধ করো, আপনার কথা তো বলতে পারে না। এদিকে বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার জিবা থেকে একটা পেরেকখানা তুলে নাও। যখন বাবা তোলা হলো, তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতেছে, ও গো আবু বকর ভাই, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ও গো আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি আর দুনিয়াতে মনে বাঁচব না, আমি নবীজির কলমা পড়েছি, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন। বসে রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার একজন আশিক দিওয়ানা এসেছে। নবী গো বাইরে চলেন। আমার নবী বলছে, আবু বকর তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যবসাতে গেলে। বলে যে হুজুর গেছিলাম কিন্তু গেলাম না, চলে আসলাম। ওগো নবীজি, আপনার আশিক জানো বসে আছে, চলুন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরে এক পা দু পা করে বাইরে বটে ভাইছে। বেরাদা আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি ইনি কে হতে পারে? বাবাজি মুখতে রক্ত তো বাবা লোড। আমার নবী বলছে, এই আবু বকর তুমি কি জানো নাকি, এটাই হলো আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো, ও গো আবু বকর, ইনি হলো আমার বেলাল। এই বেলাল আমার কলমা পড়ে মুসলমান হয়েছে,
তবুও জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে এক কাজ করো, আমার হুজরাতে যাও, যাওয়ার পর একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি যখন বাবা নিয়ে আসা হলো, আমার নবীজি ওই পানিতে একটু ফুফা দিয়ে দিলেন। ফুফা দেওয়ার পরে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো গো, শোনো শোনো, বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, অর্ধেক পানি মহলমের মতো করে লাগায়া দাও, অটোমেটিক শরীর সুস্থ হয়ে যাবে। তাই করলেন, অর্ধেক পানি পান করালেন, অর্ধেক পানি তার শরীরে মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল। বাবা যে আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। জোরে বলো। এই বাবা, আমার নবী মুস্তাফার পাওয়ার কে দিয়েছে বলুন? জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা, আমার নবীজির পাওয়ার আল্লাহ দিয়েছি। এ সোনা মানিকেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আমি বেলালকে ভালোবেসে নিয়েছি। আমার নবী বলছে, বেলাল তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছো, ও বেলাল বলো বলো কি পুরস্কার নিতে চাও? জোরে বলে। শুনছেন মন দিয়ে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। জোরে হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে মন দেব, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, এই বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো দয়ার নবীজি, আমার কোনো পুরস্কারের দরকার নাই। ওগো নবীজি, আপনাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী বলছে, বেলাল আমি তোমার, তুমি আমার হয়ে গেছো। বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও? জোরে হবে না। একবার দুবার জিজ্ঞাসা করলো, আমার নবী বলতেছে, বেলাল বলছে, নবী গো
আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে। আমার নবী আবার বলতেছেন, এ বেলাল বেলাল, বলো বলো তুমি কি চাও। হযরত বেলাল বলছে, নবী গো, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। বেলাল যখন এই কথা বলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মুখ থেকে ফসকে কথাটা বেরিয়ে গেছে, নবী গো, আপনার আগে আমি জান্নাতে যাব না। আমার নবী বলছে, বেলাল, তুমি যখন আমার আগে জান্নাতে যেতে যাও, আমি তোমাকে আগে জান্নাতে পাঠাবো। ওগো দয়ার নবীজি, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আপনার আগে আমি জান্নাতে যাব না। এ বেলাল, তবে শুনো গো, তোমারও আগে জান্নাতে যা হবে, আমারও আগে জান্নাতে যা হবে। বেলাল বলছে, নবী গো, কেমন করে হয়? আমার নবী বলতেছে, বলে, বেলাল, তবে শোনো শোনো, আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকবো, বেলাল গো, আরে বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। এ বেলাল, ওই বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। আচ্ছা বলুন, দড়ি ধরালে পেছনে থাকে না সামনে? সামনে না, সামনে থাকে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ বেলাল, আমি যাব বোরাকের পিঠে চেপে জান্নাত আগে, তুমিও বোরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতই না মহব্বত করেছিলেন। আজ আমরা মুসলমান নবীকে এক বিন্দু মহব্বত করতে পারছি না। যদি আমরা নবীকে মহব্বত করতাম, কখনো সুদ খেতাম না রে বাবা। যদি নবীকে মহব্বত করতে পারতাম, কখনো মদ পান করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম, জীবনেও এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বন্দি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কো বলছে ভালোবাসার জায়গা মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা। একবার জোরে হবে না? মদিনা শরীফের নূরের খাদেনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, নবী ছাড়া গতি হবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এবার বেরাদ ইসলাম, আমার নবী বলছে বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। আর অনেক সাহাবীরা বলতো গো নবীজি আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? তাই বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো জোরে বলবেন না? এ বাবা আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবাজি লেখায় আছে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে। আমার নবীজির হাত মুবারকে লেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেলাল ইসলাম মুআদ্দিস সামানে کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো নবীজি গো, ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, ওগো নবী শুধু কি আমরা একলাই জান্নাতে যাব নাকি? আমার নবী বলছে বলো গো আমার বেলাল, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে যদি তাজা রাখে, কোন উম্মত যদি আমাকে মোহাব্বত করে, কোন উম্মত যদি আমার সুন্নাতগুলোকে যদি মেনে চলে, আমার নবী বলছেন ওই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এরকম ভাবে আপনার নবীকে মোহাব্বত করতে থাকে হযরতে বেলাল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো দয়াল নবীজি, ওগো নবীজি এবং আমি যাব হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। ওগো নবীজি আমাকে আবু বকর সিদ্দিক টাকা নিয়ে কিনেছে, আমি হলাম আবু বকর সিদ্দিকের গোলাম, আমাকে যেতেই হবে। আমার নবী বলছে বেলাল যাও। বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। এরকম ভাবে আপনার থাকতে থাকতে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো বেলাল, ও বেলাল তোমাকে হাতের লেখা শিখতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও তখনকার জামানাতে বাবা কলম ছিল না। আবু বকর সিদ্দিক কি করলেন, তিনি একটা কলম বানালেন, বাবা গাছের ডাল কাটলো। গাছের ডাল কাটার পরে ওই ডালের ভিতরে বাবা কালি ঢোকায়া বাবা হযরতে বেলাল কাপড়ের উপরে লেখা শিখতো। একদিন দুদিন তিনি করতে করতে বাবা একদিন হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন, তিনি বাবা টুকটু টুকটু করে আমার নবীজির দরবারে গেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস বলছে কি, এ সাহাবীরা তবে শোনো গো শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বাবা বাড়িতে গেলেন। বেলালকে বলছে, বেলাল গো তোমার হাতটা দাও। হাতটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতে চুমা খেয়ে নিয়েছে। বেলাল বলতেছে, বলো আবু বকর ভাই কি ব্যাপার, হঠাৎ করে আমার হাতে চুমা খেলেন কেন? বাবাজি আবু বকর সিদ্দিক বলছে, গো বেলাল আজকে আমি নবীজির দরবারে গেছিলাম। আমার নবীজি একটা হাদিস বলেছেন যে আল্লাহর রাস্তাতে যারা শহীদ হয়ে যাবে, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লাগা দাম বেশি। ওগো বেলাল আমি তোমার হাতে চুমা দিলাম। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা। তাই আপনাদেরকে বলতে চাই বাবা বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। ওমর ফারুকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। হযরত ওসমান গনির মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী বহুত মা মেলাতে ঠেলা খায়। এই জালসাতে মেলা বসেছে না বসেনি? বসেছে না? খাবার বসলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা এখন যেখানে জালসা যায় সেখানে গিয়ে বাবা যে ম্যাচ আর ব্যাটা ছেড়ার বাবা যে আড্ডা। এই 2 দিন না 3 দিন আগে বাবাজি কোথায় জালসা গেছিলাম গো, ওই উম্মরপুরের দিকে। এদিকে জালসা হচ্ছে আর এদিকে ব্যাটা ছেলে মেয়া ছেলে বাবা যে মাঠে ধরা পড়েছে। কি করবেন? তবে বাবা যে মুসলমান হাদিস কোরআনে বাণীর আমরা শুনবো, কিন্তু যেন মেলা যেন না বসে। বুঝতে পেরেছ? জি আসুন, আমার মায়েদেরকে বলছি, মা সঠিক পথে চলুন, খাতুন জান্নাতের মতো হন। যেই মা ফাতেমা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাজা নাই, তাই না? এদিকের মায়েরা সিরিয়ালটা দেখে না। আমাদের সে ভগবান গলার কথা বলছি, ওদিকের মায়েরা যদি সিরিয়াল দেখতে পায় রে ভাই, থাকলে জালসা পড়ে, এখন সিরিয়াল দেখতে পালায়, ঠিক না? ও মা জননী, তবে শুনে নেন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি। আজ ঘরে আমাদের মা বোনদেরকে দেখা যায়, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা রাখে নাও, স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহব্বত রাখে নাও। আমার আল্লাহ বলতেছে, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, জীবন কোনদিন বরকত হবে না। এই আপনারা বিবিকে ভালোবাসেন তো? কি গো ও মা খালা, শুনে যান মা রাতের বেলায়, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনদিন স্বামীকে বাবাজি একটা আঘাত দিয়ে কথা বলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। তাই আপনাদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন, মরার পরে জান্নাতে জোরে বলেন। আমার নবীজি যখন গারে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাবাজি তিনি সেজে কুজে বসে থাকতেন। কি করতেন? সাজকুজ করে বসে থাকতেন। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 2 ঘন্টা পার হয়ে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। ও গো মা কালা, তুমি যদি ওই পাড়ার বল্টু ঝল্টু সল্টুর জন্য সাজাও তাইলে গলগলে হারাম হয়ে যাবে। আর যদি স্বামীর জন্য সাজাও এটা তোমার জন্য জায়েজ হবে, প্লাস নফল ইবাদতের নেকিও পাওয়া যাবে। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লাকায়াতি পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? এখনকার আমার মা বোনেরা কিছু মহিলারা আছে বাবা বোরকা পিনে, বাবাজি নামের বোরকা পিনাও। ও মা কাল আপনাদেরকে বলতে চাই বোরকা যদি পিনতে হয় খাতুনে জান্নাতকে মোহাব্বত করে পড়ো, মরার পরে জান্নাতি হবে। এখনকার 90% মহিলারা বাবা যারা বোরকা পিনতেছে বেরাদার তাদের নিয়ত খারাপে পড়ে। কোন মহিলা বাবাজি বোরকা পিনতেছে তার ভালোবাসাকে দেখবার জন্য। বেটিতে বলতেছে বলে আব্বাকে বোরকা কিনবো টাকা দাও, বাবা বলছে হায় রে আমার বেটি হয়তো আল্লাহ হেদায়েত করেছে। আরে বোকা হেদায়েত করেনি, তোমার বেটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে। চলছে না কি গো? মহিলারা বোরকা পিনতেছে, মাজা যদি হয় 32 ইঞ্চি, বোরকা পিনলে পরো বাবা 32 ইঞ্চি। বোরকা পিনে লাভ কি হলো মা? এমন বোরকা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে। আর দেখেন অনেক মহিলারাও টাইট টাইট জামা পরে বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি। ও মা জাননি খবরদারে কথা করবেন না, যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে। ও সোনা মানিকেরও ও মা কালা, তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজগুজ করবেন, স্বামীর জন্য সুনু পাউডার মাখবেন, স্বামীর জন্য ফেরলাভলি মাখবেন, স্বামীর জন্য সাজগুজ করবেন, আমার আল্লাহ খুশি হবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সেজে কুজে যখন বসে থাকতেন, আমার নবীজি মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত। বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন, ও আমার স্বামী আমাকে একটা চুমা দেওয়ার পরে নবী গো আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও বেরাদার, এখনকার আমার মা বোনদের কেবল মা গো স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত ভালোবাসা করতে চান ও গো মা একই বিছানে যান। ও মা জাননি আপনি করবেন স্বামীর চুলের নাম আর স্বামী করবে বিবির চুলের নাম, মোহাব্বত বাড়বে না কমবে। ও মা কালা আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাবো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি অসুখ বিমার হয়েছে, বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে স্বামী গো ও গো স্বামী শরীরটা আমার দুর্বল হয়ে গেছে, আমার জন্য বাজারে যান 2টা কমলা নেবো নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসবে?
কমলা লেবু। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর মুআজ্জাজ সামানিক রামাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনার বাজারে যাব, কাজ করে তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সারা দিন মান কাজের তালাশ করলো বাবা, কাজ দৌড়ে পাওয়া গেল না, কাজ দৌড়ে পাওয়া গেল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে দিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, আমি মদিনাতে সারাদিন মানে কাজের তালাশ করলাম, কাজ দৌড়ে পেলাম না, টাকাও পাই নাই, কমলাও কিনা হয় নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, তবে দুঃখ করবেন না, আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি বলে, কোন মা যদি বলে স্বামীকে একটা কোন জিনিস কিনে নিয়ে আসো, যদি কিনে না নিয়ে আসে রে বাবা, দুদিন ধরে কথা নাই, হয় না হয় না? বেরাদার মুআজ্জাজ সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, চাদরটা নিয়ে বলে, স্বামী গো, চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাজারে বিক্রি করবে? মদিনার বাজারে। মদিনার বাজারে বিক্রি করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা বোঝাবার জন্য 2 টাকাতে বিক্রি করব। ঠিক আছে গো খাতুনে জান্নাত। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমার জান্নাতের চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে বাবাজি আপনারা বসে বসে বাবা কেউ জানো চাদর বাবা কিনতে চায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, গো আমার জিবরিল, মানুষের রূপ ধারণ করে যাও, হযরত আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাত আপনার কিনা হযরত আলীর কাছে এসেছে। ওগো আলী, কত টাকাতে চাদর বিক্রি করবা? বলে আমি 2 টাকাতে বিক্রি করব। জিবরিল আমিন বলতেছে, বলো গো আলী, আমি এই চাদরটা কিনতে চাই 6 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে। হযরত আলী বলতেছে, বলে না, আমি 6 টাকা নেব না, 2 টাকা দিয়ে বিক্রি করব। কেননা এটা হলো খাতুনে জান্নাতের আদেশ, বেশি নেব না, কম নেব না। আমার বিবি খাতুনে জান্নাত 6 টাকাতে বিক্রি করতে বলেছে চাদর, আমি 6 টাকায় বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন বাবা 2 টাকাতে আপনার চাদরটা নিয়ে নিল, নেওয়ার পরে 1 টাকা দিয়ে 2টো কমলা নিয়েছেন, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দিয়েছে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, হাতে কমলা 2টো নিয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা একজন গরিব একজন ফকির হযরত আলীকে বলছে, গো আলী, কমলা 2টো কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার বিবির জন্য। ওগো আলী, আমি তো 7 দিন ধরে অনাহার আছি, 2টা কমলা আমাকে দিয়ে দাও না। হযরত আলী বলতেছে, বলে ওগো ফকির বাবা, যান আপনি কমলা 2টো নিয়ে নেন। জোরে বলেন। আমরা হলাম বলতাম, এ ফকির বাবা, আমার বিবি 3 দিন 4 দিন ধরে খায় নাই, আমি তোমাকে দিতে পারবো না, এটাই তো আমরা বলতাম।
কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল। এক পা দুপা করে আপনার খাতুনে জান্নাতের কাছে এসেছে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে বলছে, বলো গো খাতুনে জান্নাত, আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো, কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ও গো স্বামী, ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। জোরে বলেন ঝট। স্বামী গো, ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। ওগো স্বামী আমার, যে চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়ির উপরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুবই আনন্দ হলো, এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার খাতুনে জান্নাত আমাকে চাদর বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে 2 টাকাতে, বিক্রি করলাম 2 টাকাতে। আমি 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা কিনলাম। ওগো নবীজি, রাস্তা দিয়ে আসছিলাম, একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। সে বলল, আমাকে খুবই ভোক লেগেছে, আমি 2টা কমলা তাকে দান করে দিয়েছি। ওগো নবীজি, বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলাও আছে, জান্নাতি চাদরও দেখা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো শোনো, সবকিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর। জোর বলে, যেই ফকির বাবা তোমার কাছে 7 দিন অনার বলে কমলা 2টো নিয়েছে, উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওগো আলী, তোমার যে চাদরটা কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলে বাবা, যে মুসলমান তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বাবা কত মোহাব্বত, কত ভালোবাসা। বাবা যে খাতুনে জান্নাত স্বামীর জন্য জীবন দিতে রাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা বিবির জন্য জীবন দিতে রাজি। বাবাজি মোহাব্বত কমে না। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই, আমরা সকলেই, ও মা খালা ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাক বাবাজি, আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পড়ে 2 একটা নাত পড়ে আমরা ক্যাম করে দোয়া করে বাড়ি যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলে। তারপর কইতেছে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু।
ঠিক না ব্রাদার ইসলাম? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, যাই হোক, আমার বক্তব্য কেন্দ্রে সমাপ্ত করলাম। যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ